বলতে চাই। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের রাঙ্গামাটিতে, আপনি জানেন স্যার, আমাদের রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু ভিসি, প্রভিসি এবং প্রক্টর ওনারা পদত্যাগ করেছেন। তো আমরা আমাদের একজন স্যার উনি বলেছেন ইতিমধ্যে আপনাকে, আমরাও চাইবো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের যে দুইজন ভিসি গিয়েছেন সেরকম ভিসি যাতে আর না আসে। আমরা একজন ভালো আমাদের ছাত্র বান্ধব একজন আমরা ভিসি এখানে আমরা চাচ্ছি, এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যিনি কাজ করবেন এই ধরনের একজন ভিসি, একজন প্রতিনিধি আমরা চাচ্ছি। তাই আপনারা কি আমরা জানেনই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বৈষম্য হয়েছে বলে আমরা ইতিমধ্যে আমরা জেনেছি। তো সেই কারণে আমরা চাইবো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা দক্ষ ভিসি যাতে আনা হয়, এবং একই সাথে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া ওটি অনেক বিশাল, ওরা ইতিমধ্যে তাদের নিজস্ব ক্যাম্পাসে তাদের পাঠদান চলছে। দিনে দিনে কিন্তু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা বাড়ছে। তো আমরা স্যার চাইবো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রী হল যাতে খুবই দ্রুত সময়ের মধ্যে যাতে এগুলোর কাজ যাতে স্যার শুরু হয় ওনাদের নিজস্ব। আর একই সাথে স্যার যদি বলতে চাই স্যার, রাঙ্গামাটি মেডিকেল কলেজ স্যার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগে স্যার তাদের ক্লাস শুরু হয়েছে, কিন্তু স্যার দুঃখজনক বিষয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে গেলেও এখনো পর্যন্ত মেডিকেল কলেজ তাদের নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি। তো এটি স্যার আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা চাইবো মেডিকেল কলেজের জন্য যে জায়গাটা নির্ধারণ করা হয়েছে খুবই দ্রুত সময়ের মধ্যে যাতে মেডিকেল কলেজে তাদের নিজস্ব ক্যাম্পাসে যদি স্যার যেতে পারে। এবং একই সাথে স্যার আমাদের রাঙ্গামাটি মেডিকেল ওটি স্যার অলরেডি একটা নতুন ভবন স্যার হয়েছে, বেশ কয়েকবার ডেট দেওয়ার পরেও সেটি পিছিয়ে গেছে আমরা যতটুকু জানি। আমরা চাইবো স্বাস্থ্য ক্ষেত্রে এই মেডিকেল যাতে স্যার আমাদের মেডিকেল হসপিটালটা যাতে স্যার উন্নত করা হয়। একই সাথে স্যার আপনি ইতিমধ্যে রাঙ্গামাটিতে স্যার কাজ করে গেছেন, আমাদের উন্নয়ন বোর্ডের আপনি ছিলেন স্যার। আপনার সাথে আমাদের রাঙ্গামাটি কলেজের ক্লাস ওপেনিং এ ওরিয়েন্টেশন ক্লাসের সময় স্যার আপনার সাথে আমার কথা হয়েছিল, মিট হয়েছিল স্যার। আপনার সাথে স্যার বেশ কিছু বিষয় নিয়ে স্যার আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে যে রাঙ্গামাটির যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে যে স্কুলগুলো রয়েছে বিভিন্ন স্কুলগুলোকে এমপিও ভুক্তকরণ, একই সাথে স্যার আবাসিক স্কুল করা, এই বিষয়গুলো স্যার আপনার সাথে আলোচনা হয়েছিল। আমরা আশা করবো স্যার আপনার মাধ্যমে আমরা আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা যুগোপযোগী একটি ভূমিকা আমরা স্যার দেখতে পাবো। একই সাথে স্যার আপনাকে স্যার আরো কিছু বিষয়ে অবগত করতে চাই। উন্নয়ন বোর্ড স্যার ইতিমধ্যে স্যার আপনি পার্বত্য মন্ত্রণালয়ে স্যার আপনি শিফট হয়েছেন। উন্নয়ন বোর্ড স্যার চেয়ারম্যান এখনো পর্যন্ত তো স্যার একটু নাই বললে চলে, বা আপনি স্যার আছেন এখনো পর্যন্ত। তো আমরা চাইবো স্যার একজন গ্রহণযোগ্য এবং যিনি স্যার পার্বত্য চট্টগ্রামের বিষয় নিয়ে স্যার চিন্তা করেন, ভাববেন, এ ধরনের একজনকে আমরা স্যার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে স্যার আমরা দেখতে চাই। একই সাথে স্যার আপনি জানেন আমাদের 3 পার্বত্য জেলার যে জেলা পরিষদগুলো স্যার রয়েছে এগুলো স্যার নতুন করে স্যার গঠন করার প্রক্রিয়া চলছে। আমাদের পক্ষ থেকে স্যার দাবি থাকবে এবারে যাতে স্যার কোনো দলীয়করণ যাতে না হয়, কারণ আমরা দেখতে পাই 3 পার্বত্য জেলায় আপনার জেলা পরিষদগুলো স্যার পুনর্বাসন হয়, যে সরকার ক্ষমতা থাকে ওই সরকারের দলের লোকরাই স্যার পুনর্বাসিত হয় সেখানে। আমরা চাইবো আমাদের আমাদের রাঙ্গামাটির যে সোশ্যাল ওয়ার্কাররা যারা রয়েছেন, শিক্ষক মন্ডলী যারা রয়েছেন, যারা সমাজ সেবক আছেন, বিভিন্ন এনজিও কর্মী আছেন, অ্যাডভোকেট আছেন, ডাক্তার আছেন, প্রাক্তন সরকারি কর্মকর্তা রয়েছেন, তাদের সংমিশ্রণে যাতে একটি সুন্দর জেলা পরিষদ গঠন করা হয়, যে জেলা পরিষদকে নিয়ে আমাদের পার্বত্য এই রাঙ্গামাটির আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ড এগুলো স্যার এগিয়ে যায়। একই সাথে স্যার আমি প্রযুক্তি মেডিকেল বলেছি স্যার, একটু স্যার রাঙ্গামাটি কলেজের স্টুডেন্ট আমি, তো সেখানে স্যার রাঙ্গামাটি কলেজ বিষয়ে স্যার আপনাকে একটু অবগত করতে চাই। স্যার দীর্ঘ বছর ধরে রাঙ্গামাটি কলেজে কোনো ছাত্রবাস নাই, কোনো ছাত্রীবাস নাই স্যার। সেই কোন এক আমলে বন্ধ হয়েছে, এরপরে স্যার আর খোলা হয়নি। তো স্যার আমাদের রাঙ্গামাটির দুর্গম জায়গা থেকে কিন্তু স্যার আপনার এই রাঙ্গামাটি কলেজে আমাদের ছাত্ররা স্যার আসে। শুধু স্যার রাঙ্গামাটি নয় স্যার, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা জেলা থেকেও স্যার আমাদের এই রাঙ্গামাটি কলেজে আসে। স্যার আমাদের রাঙ্গামাটি কলেজে স্যার খুব দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের ছাত্রবাস এবং ছাত্রীবাস, আমাদের ছাত্রীবাসের কাজ প্রায় শেষ শুনেছি কিন্তু স্যার ওপেন করা হয়নি। কেন হয়নি স্যার আমরা স্যার জানি না। আমরা স্যার চাই আমাদের ছাত্রীবাস যাতে স্যার ওপেন করা হয়, আমাদের ছাত্রবাস স্যার যাতে স্যার করা হয়। আমাদের রাঙ্গামাটি কলেজের বিভিন্ন বিষয়ে স্যার আমাদের শিক্ষক নেই। যেমন আমি বাংলা ডিপার্টমেন্টের ছাত্র স্যার, আমাদের বাংলা ডিপার্টমেন্টে আগে একজন স্যার ছিল, এখন রিসেন্টলি আরেকজন স্যার যুক্ত হয়েছেন, কিন্তু আমাদের 4টা সেমিস্টার, তার মধ্যে স্যার আমাদের
ইন্টার আছে স্যার, এতগুলো স্যার 2 শিক্ষক দিয়ে স্যার পুরা একটা বিভাগ স্যার চালানো স্যার অনেক কঠিন স্যার। এটা স্যার একটা বিভাগের নমুনা স্যার আপনাকে বললাম স্যার, একটা বিভাগ চলে 2 জন স্যার দিয়ে, ওরাই স্যার সবকিছু, উনি কেশিয়ার, উনি টিচার, উনি হচ্ছে আমাদের বিভাগের প্রধান। তো আমরা চাইবো স্যার আমাদের শিক্ষক যাতে সুনিশ্চিত করা হয়। দীর্ঘক্ষণ বললাম স্যার, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আমরা আশা করব আপনি স্যার পার্বত্য চট্টগ্রামের লোক, আমাদের রাঙ্গামাটিতে আপনি কাজ করে গিয়েছেন, তো আপনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটি পরিবেশ আমরা পাবো। আপনাকে স্যার ধন্যবাদ। আমাদের আরেকজন আছেন।